হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ চলে এসেছি বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবার বাড়ি এসেছে বলে কথা, দেরি করে তো ঘুম থেকে উঠতেই হবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় তোমার ওই 9:45 মতো। বাবু যদিও ঘুম থেকে এখনো ওঠেনি, তাই ভাবলাম যে ও ঘুম থেকে ওঠার আগেই সুজিটা রেডি করে নিই। আর একটা হাসির কথা বলবো, জানো তো আমি না এখনো পর্যন্ত ব্রাশটা করিনি। ঘুম থেকে উঠে একটু মুখে হাতে পায়ে জল নিয়ে সবার ফার্স্টে বিভানের খাবারটা রেডি করতে বসিয়ে দিয়েছি। কারণ এখন বিভান তো সকাল সকাল ওঠা অভ্যাস হয়ে গেছে। যদিও মামা বাড়িতে খুব একটা সকালে ওঠেনি আজকে, না হলে ও এমনিতে 7টার সময় 7:15 ওঠে। তো ভাবলাম সকাল সকাল যদি উঠে যায় তো ব্রাশ ট্রাশ পরে করব, সবার ফার্স্টে ওরই ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তো এখানে আমি একটু দুধ সুজি বানাচ্ছিলাম। তো এখন দুধ সুজিটা হতে থাক, এখন ভেজে নিচ্ছি জানো তো। আর ওর না এখন একটু পড়া পড়া সুজি, যেটা একটু খড়িয়ে সুজি না, ওটার খেতে চাইছে না। ছোটবেলায় বেশ খেত, কিন্তু এখন ইদানিং দেখছি ও হালকা ভেজেই যে সুজিটা হয়, মানে সাদা সাদা থাকবে, ওই সুজিটাই খেতে বেশি পছন্দ করছে। বড় হচ্ছে তো মুখের স্বাদও নানা রকম চেঞ্জ হচ্ছে, কিছু তো করার নেই। ছেলে সন্তান যেরকম ভাবে চাইবে আমাদেরকেও ঠিক সেমনি ভাবেই কিন্তু রান্না বান্না বলো সমস্ত কিছু করতে হবে। সাইডে একটু একটু তোমরা আওয়াজ শুনতে পাবে। অ্যাকচুয়ালি আমি শ্বশুর বাড়িতে বসে ব্লগটা মানে ভয়েস ওভার দিচ্ছি, তো কিছুদিন ধরে ভিডিও করা হচ্ছে না। কারণ প্রায় 2-2:30 বেজেই যাচ্ছে ঘুমোতে, জানো তো। ঠিক মতো ভিডিও করাও হচ্ছে না আর ভয়েস ওভারও দেওয়া হচ্ছে না। তাই সাইডে কিন্তু আমার ছেলে চিৎকার করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ছোট ছেলের ঘর বলে কথা। যাই হোক, আমি কিন্তু সমস্ত সুজি টুজি করার পর একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আমি যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে নিজে একটু ব্রাশ ট্রাশ করে নিই। আর আমার ওই যে সকালে ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ করা অভ্যাস, তাই কিন্তু একটুখানি ফেস ওয়াশও করে নিচ্ছি। ফেস ওয়াশ করা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। যা বাইরে রোদ দিয়েছে, মানে কালকে এত বৃষ্টি, আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে দিয়েছে। তাই ভেবেছি একটু সানস্ক্রিমও তার সঙ্গে লাগিয়ে নেব। আর এইদিকে দেখো, বিভান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও একটু ফ্রেশ করিয়ে নিয়েছি, চুল টুলগুলো ভালো করে বেঁধে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তো সাইড থেকে কেমন মামা করে চিৎকার করছে। চুপ করে জানো তো বসেই থাকতে জানে না। আমি ওকে যদিও খেলনা দিয়েছি, তাও কিন্তু ওর মানে চিৎকার করা চাই। সুজি খাওয়াতে খাওয়াতে বলছে আজকে তোমার ফোন নেবো না, মামা বাড়িতে এসেছি মামির ফোন নিয়ে গেম খেলবো। আর ও বেশিরভাগ মামা বাড়ি এলে ওর মামি কিন্তু ওকে ফোনটা দেয়। যদিও আমার কাছে 2টো ফোন রয়েছে, কিন্তু তাও বলে ওর মামির ফোন নেবো। তো এখানে 2টো ফোন ছিল, একটা দাদার একটা বৌদিতে, আমি বুঝতে পারছিলাম না কোনটা কার। তো যাই হোক, ওকে এবার খাবারটা খাইয়ে নেবো ফোন টোন দিয়ে। চুলগুলো পুরো এলোমেলো দেখতে পাচ্ছ। তো এখন আমি বানাচ্ছি আমার জন্য একটুখানি চা। চা খেতে ইচ্ছা করছে, চা এখন একটু চা বানাবো। নিজের জন্য একটুখানি ভাবলাম যে চা বসাই, বসিয়েও দিয়েছি জানো তো। তারপরে দেখছি আমার মেজো মামা এসেছে। মামা বাড়ির সামনে তো, মামারা কিন্তু যখন তখন আমাদের বাড়ি আসতেই থাকে। তা আমি যখন নিজের জন্য চা বানাচ্ছি, মামাকেও জিজ্ঞাসা করলাম যে তুমি খাবে? তো মামা বললো যে হ্যাঁ চা খাবো, একটু চা বানাও। তো এখানে আমি একটু দুধের চা বানিয়ে নিচ্ছি। আর জানো তো আমি না বাবার বাড়িতে আসার পর না ঠিকঠাকভাবে চাটা কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, জানি না কি কারণ হয়, আমি দুধটা ফেটে যায় না কি হয়, আমি ঠিক বুঝতেই পারি না। তো এখন আমাদের মামা প্রসাদে লাড্ডু খেয়ে নিচ্ছে। জন্মাষ্টমীর পুজো, ঘরে ঘরে কিন্তু মন্দির থেকে সবাইকে 1 প্যাকেট করে মিষ্টি পাঠিয়েছে, লাড্ডু। তো মামাকে তার মধ্যে একটা দিলাম। মামাদের ঘরেও যদিও দিয়েছে, তাও আমাদের ঘর যখন এসেছে তখন মামাকেও দিয়ে দিলাম। চাটা খাওয়া হয়ে গেল। আর এই দেখো আমার মামার ছেলে এসেও কিন্তু হাজির। তো বৌদি ওকে এখন একটু চপ মুড়ি বানিয়ে দিচ্ছে। তো প্রথমে জানো তো খেতেই চাইছিল না। যাই হোক, যখনই বৌদি বলেছে যে চপ আনা হয়েছে, গোলু খাবে, তো আর নিজেকে আর রুখতে পারলো না। তো এখন ভালো করে ওকে চপ মুড়িটা বৌদি মাখিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু শসা পেঁয়াজ।
বৌদি ওকে মাখিয়ে এখন খাওয়াচ্ছে, খেতে যদিও নিজে পারে, কোনো চিন্তা নেই। তাও তো এটা হচ্ছে আমার সেজো মামার ছেলে, প্রচণ্ড দুষ্টু কিন্তু। তারপরে ভাবলাম চপ যখন অনেকখানি রয়েছে, অনেকগুলো চপ আনা হয়ে গেছে, আমি তো আর মুড়ি খাবো না, যেহেতু সকালে আমি একটু মানে 6টা 7টার মতো বিস্কুট খেয়েছি আর কিছুটা চানাচুর খেয়েছি, তাই ভাবলাম যে শুধু চপটাই খেয়ে নিই। আর আমার না চপ মুড়ি খেতেও ভালো লাগে, কিন্তু মাঝের মধ্যে আমার কিন্তু শুধু চপটা বেশ ভালো লাগে। তার মধ্যে একটু করে পেঁয়াজ চিবিয়ে নিচ্ছিলাম আর এমনি গরম গরম চপ খাচ্ছিলাম। মুড়ি খাওয়াটা না এখন খুবই বন্ধ করে দিয়েছি, তাই মুড়িটা খুব একটা ভালো লাগে না, জানো তো কি করব বলো। তার মধ্যে না এই 10টা 9:30টার টাইমে না আমার একটু রুটিই ভালো লাগে। বাইরে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে, তাই ভাবলাম যে চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, ফুল গাছগুলোকে একটু দেখে আসি। আর এই যে দেখো একটা সাদা অপরাজিতা ফুটেছে, মা অনেকগুলো অপরাজিতা গাছ লাগিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সাদা আর আরেকটা ওইদিকে রয়েছে, এটা হচ্ছে নীল অপরাজিতা। মায়ের সকাল সকাল কিন্তু কাচাকুচি সব হয়ে গেছে। এই যে দেখো ছাদে কিন্তু সমস্ত জামা কাপড় সব মেলা। আমাদের ছাদটা কিন্তু অনেকটাই বড়, আর আমাদের ছাদ থেকে 4 সাইডটা দেখতেও বেশ সুন্দর লাগে, জানো তো। তা আমি এখন ছাদে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। আমার স্নান টান করা কিন্তু সবই হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30টার মতো বাজে। মাকে পাঠিয়েছিলাম যে মন্দির থেকে একটু প্রসাদ এনে দাও, বাবুকে খাওয়াবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে জানো তো সকাল দিকে আর কোনো রান্না বান্না হয়নি, মন্দিরেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এইখানে রয়েছে একদম চাপ মুগের ডাল, কুমড়ো পটল দিয়ে একটা সবজি, পায়েস, বুন্দি, আর রয়েছে শুক্তো, চাটনি, আর সবই ছিল, কিন্তু সব তো আর আনা যায় না, তাই ওগুলো আর মা নিয়ে আসেনি, অল্প একটু ভাত নিয়ে এসেছিল। তো এখন আমি মেঘরাজকে খাওয়াতে বসি, কারণ আমার এখনো রেডিও হতে হবে। আর এই যে দেখো আমার মেজো মামা কিন্তু আমাদের সবজি বাজারটাও করে এনে দিয়েছে। এখানে ঝিঙে এনেছে, বেশ কচি কচি শসা, পালং শাক, বেগুন, করল্লা, ঘি করল্লা, লাউ, আর ওই যে কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে আদা। এই যে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে মুখে আরেকবার ফেস ওয়াশ করলাম, আর এখানে বোনও চলে এসছে, আরেকটা বোন এসছে, ও এখন বৌদিকে শাড়ি পরাচ্ছে। মেঘরাজেরও মোটামুটি আজকে খুব মানে 15 মিনিটে খাবারটা হার্ডলি কমপ্লিট করে নিয়েছে। তো এখন আমি ড্রেস মানে পরে নেবো, একটা চুড়িদার পরে নেবো সিম্পল মতো, তারপর বেরোবো। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, বাইরে করেছে কিন্তু প্রচুর মেঘ, জানি না বৃষ্টি হবে ঠিক কত দূর, বাইরে কিন্তু প্রচন্ড মেঘ করে গেছে। তো যাই হোক রেডি তো হতে হবে। আর টিঙ্কু এখনো আসেনি, টিঙ্কু আসছে একটু পর, মানে একটু দেরি হবে ওর আসতে। আর আমার রেডি হতে হতে ও অবশ্য চলেও আসবে। তো চলো এখন রেডি হয়ে নি, তারপর পরে দেখাচ্ছি আর কি করছি না করছি। রেডি হয়ে গেছি, আর দেখো মেঘটাও কেমন মানে ঘন কালো হয়েও এসছে, জানো তো। আর আজকে আমাদের বাড়িতে অনেকজন এসছে বলতে পারো। তো সব আমাদের বাকুলের মেয়েরা সব এসছে, আমাদের ঘরে জড়ো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু একসাথে আজকে যাব প্রসাদ খেতে। তো সবাইকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে। এটা আমার হচ্ছে বোন, আমার মেজো কাকির মেয়ে। অ্যাকচুয়ালি আমার না শ্রামপুর এলে না আমার ছেলেকে সেমনিভাবে না আর কলে টলে নিতে হয় না, খাওয়াতে যদিও আমাকে হয়, কিন্তু দেখা শোনো সব পাড়ার মেয়েরা বলো আমার কাছাকাছি যারা থাকে তারাই করে নেয়। আর ওই যে দেখো আমার বড় মামি আর আমার বড় মামার মেয়ে মানে বোন খেতে বসেছে, ওদেরকে আমি একটু ভিডিও করছিলাম, তখন মামি আমার বোনকে ওই যে বলছে যে দেখ তোর দিদি এখন ভিডিও করছে, ওই জন্য ও জানে যে এগুলো সব আমি ইউটিউবে ছাড়বো, সেই জন্য মাথাটা কেমন একটা নামিয়ে দিল। তো তারপরে আমরা প্রসাদ খেয়ে অনেক দেরি হয়ে গেছিল, আর জানো তো এসে পরে আর ভিডিও করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরে পাড়ার সবাই যখন ভোজ খেতে এই প্রসাদ খেতে এসেছিল, বাইরের থেকেও তো অনেকজন এসেছিল, অনেক মানুষ আমাদের বাড়ি এসেছিল দেখা করার জন্য। তো তাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের আজকে শুতে প্রায় ধরো 4টের মতো বেজে গেছে। এটা হচ্ছে রাতের সিন, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 6:30টার মতো। রাত্রে আজকে হবে চিকেন কষা, সেই জন্য বৌদি সবার ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিচ্ছিল।
আর এখানে দেখো মশলা কিন্তু টোটালি রেডি, সমস্ত কিছু রেডি আছে, শুধু চিকেনটা হলে হয়ে যাবে। এখানে রয়েছে প্রায় 1 কিলোর মতো চিকেন, আর চিকেনটা দেখো কি সুন্দর, পুরো লাল লাল একদম। আর এই চিকেনটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। বৌদি ওইগুলোকেই এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। অনেকদিন পরই বলতে পারো বৌদির হাতে এই চিকেন কষা খাবো। আর বৌদি কিন্তু রান্না না খুব সুন্দর করে, সত্যি কথা বলতে আমরা তো অনেকবার খেয়েছি। তো আজকে দেখো বেশ ঝাল ঝাল করে একদম কষা কষা এখানে চিকেন কষা হবে। তো তারপরে ভাবলাম যে ঘরের মধ্যে একটু জল কম রয়েছে ফিল্টারে, সেই জন্য ভাবলাম যে চলো সাবমার্সেলটা চালিয়ে সবার ফার্স্টে একটু জল ভরে নিই। সবাই রাত্রেবেলায় জল খাবে। তারপরে দেখলাম আমার মেজো মামাও চলে এসছে। মেজো মামা আজকে মাংসটা নিয়ে এসছে, তাই দু ভাই বোন মিলে কিন্তু এখন বেশ বসে বসে মজা করে গল্প করছে জানো। আর আমি তো বসে বসে সবার ভিডিও করছি, আমার তো এখানে এসে সেমনি খুব একটা কাজ থাকে না, টুকটাক কাজে বলতে পারো। তো অনেক দিন পর এসেছি তো বেশ সবার সাথে গল্প করতে ভালো লাগছে। চলো দেখে আসি বৌদি কি করছে। আর এই যে দেখো বৌদির কিন্তু বেশ মাংসটা অনেকখানি কষানো হয়ে গেছে, খুব একটা গ্রেভি গ্রেভি মানে রাখবে না, একটু কষা থাকবে, মানে গায়ে পুরো লেগে থাকবে, সেই রকমই মাংসটা তৈরি করবে। এর আগে তোমাদেরকে না পুরো রেসিপিটা জানো তো দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি ঘুরে ঘুরে এখানে ওখানে গল্প করছিলাম, মামারে সবাই এসেছে, নাহলে বৌদি কীরকমভাবে চিকেন কষাটা বানায় তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই দেখাতাম। হ্যাঁ, তো কোনো একদিন যদি আমি টাইম পাই তোমাদেরকে অবশ্যই বৌদির হাতে চিকেন কষা রেসিপিটা দিয়ে দেবো। তো এখানে মোটামুটি বৌদি আমাকে বললো আরেকবার ভিডিও করবে, তো করে নাও। তো সেই জন্য বৌদি কষিয়ে ভালোভাবে একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিল। তারপরে ভাবলাম বিভানকে পড়তে বসানো হয়নি যখন থেকে মামা বাড়ি ওকে নিয়ে এসেছি, তাই আজকে মাকে একটা খাতা আনতে পাঠিয়েছিলাম, তাই ওকে এখন লিখতে দিয়ে দিয়েছি। যাবে সবাই কীর্তন শুনতে জানো তো, কিন্তু বাইরে এসে দেখছি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু করে দিয়েছে। জানি না কি করে কি হবে সব কিছু, এত বড় অনুষ্ঠান গ্রামের মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলেও তো খারাপ লাগে, কিন্তু যাই হোক যেতেই হবে। তারপরই বসে পড়েছিলাম বিভানকে খাওয়ানোর জন্য। বিভানকে আজকে রাতে আর জানো তো রুটি খাওয়াবো না, সকালে ভাত খেয়েছে, রাতেও ভাবলাম যখন চিকেন হয়েছে, যেদিন থেকে মামা বাড়ি এসেছি সেদিন থেকে তো মামা বাড়িতে নিরামিষ, তো সেই জন্য ভাবলাম যে চল আজকে একটু মাংস ভাতই খেয়ে নে। সেই জন্য কষা কষা মাংস ভাত আর মামা বাড়ি থেকে নিয়ে আসা ডাল আর আলু মাখা, ওই দিয়ে বিভানকে আজকে রাতের ডিনারটা করিয়ে দেবো। এদিকে হাজির হয়ে গেছে আমার বোন। অ্যাকচুয়ালি আমার কাকুর মেয়েকে আজকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতেই খাবার খাবি, এখান থেকেই সবাই মিলে কীর্তন শুনতে যাবি। আমি যদিও যাচ্ছি না, মা বৌদি সবাই যাবে, আমি আর দাদা বাড়ির মধ্যেই থেকে যাব। বৌদি এখনও চিকেনটা রেডি করছে, মোটামুটি হয়ে গেছে বলতে পারো। ওই যে দাদা ওই চিমড় চিমড় যেগুলো থাকে ওগুলো খায়, তো ওই জন্য একটু বেশি সেদ্ধ করতে হয়। তো আমি এখানে থালা করে মানে থালা দিয়ে দিচ্ছিলাম, সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে বৌদি চিকেনটা এনে দিচ্ছিলাম। এবারে রাতের বেলায় চিকেন আর মানে রুটি ভালো লাগে না, তার জন্য একটু পেঁয়াজও কেটে নিলাম, শসা থাকলে শসাও কেটে নিলাম, কিন্তু বাড়িতে না আজকে শসাটা একটু বাড়ন্ত, তাই আজকে আর শসা কাটা হলো না, শুধু পেঁয়াজ দিয়ে চালিয়ে নেবো। আর এদিকে আমার ছেলে তো দৌড় ঝাঁপ লাপা ঝাপা, সারা ঘর একদম খেলতেই থাকছে, ওর তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো তারপরেই আমরাও বসে পড়লাম এখন খাবার খেতে। এই যে বোন বসে পড়েছে, আর আমারও চিকেন এখানে চলে এসেছে পুরো 1 বাটি করে, জানো তো খেতেই পারছিলাম না লাস্ট পর্যন্ত, সে কি কষ্ট করে করে খেলাম। আর আমার অভ্যাস জানো তো একটু সস নেওয়া, বেশিরভাগ বাবার বাড়িতে এসে কিন্তু আমি সস রুটিটা খুবই পছন্দ করি, তাই এখানে নিয়ে নিয়েছিলাম একটুখানি সস আর একটু চিকেন কষা আর পেঁয়াজ কাটা তো রাখাই আছে, ওটা দিয়ে এখন ডিনারটা পুরো কমপ্লিট করে নেবো। তো আমার বোন যেন একটু আবার লজ্জা লজ্জা পাচ্ছে আমি ওর ভিডিও করছি বলে ওরা সবাই বলে দিয়েছে শোন তোর নিজের ভিডিওটা কর, আমাদের খেতে খেতে কিন্তু ভিডিও আরে করিস না, মানে ক্যামেরার সামনে আসতে এখন লজ্জা পায়। তো আমি যেহেতু এখন ব্লগ বানাই বলে এখন আমার লজ্জা লাগে না, কিন্তু প্রথম কিন্তু আমারও খুবই লজ্জা লাগতো, মানে ক্যামেরার সামনে খেতে বলো বা খেতে খেতে কথা বলা ফোনের মাধ্যমে, কিন্তু এখন দিনকে দিন অভ্যাস হয়ে গেছে। তো চলো যাই হোক এখন আমরা খেয়ে নিই খাবারটা।
যাই হোক, চিকেন কষাটা কিন্তু অন্য দিনের মতোই দুর্দান্ত হয়েছে। আমরা তো এর আগে অনেকবারই খেয়েছি বৌদির হাত দিয়ে চিকেন কষা, শুধু মিস করছি জানো তোমাদের দাদা ভাইকে। তোমাদের দাদা ভাই না এই চিকেন কষা খেতে কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু কিছু তো করার নেই, ও যেদিন আসবে সেদিন না হয় ওকে আবার করে দেওয়া হবে। এখন বাজে প্রায় 11টা। অ্যাকচুয়ালি এখন আমাকে ভয়েস ওভার দিয়ে সব করতে হচ্ছে, কারণ সামনেই বুঝতে পারছো কীর্তন চলছে, জন্মাষ্টমী উপলক্ষে মেলা চলছে বাইরে, মানে মাইকারে বাজছে। আমি গেটটা বন্ধ, সরি জানলাটা বন্ধ করতে হলো জানো, মানে এত অ্যাকচুয়ালি ঘরের সামনে তো সবই অনেক অনেক আওয়াজ আসছে। আর আজকে আর মেলা টেলা কিচ্ছু বেরোয়নি, আজকে একদমই ভালো লাগছিল না। আর ওই দুপুরবেলায় খাবার টাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। সবাই এসেছিল দুপুরবেলায় 4:30 পর্যন্ত গল্প করেছি, তারপর ঘুমিয়েছি। তো বিমানের সবার খাওয়া হয়ে গেছে, বিমানের তো সেই 9টার সময় খাওয়া হয়ে গেছে, আর আমি খেলাম জাস্ট একটু আগে। আমি বৌদি সবাই একসঙ্গে খেতে বসেছিলাম, কিন্তু আমি একটু আস্তে আস্তে খাবার খাচ্ছিলাম, কারণ সেমনি খুব একটা আমার তাড়া টাড়া ছিল না। আর বৌদি বোন এসেছিল খেতে, ওদের কীর্তন দেখতে যাবে বলে ওরা কিন্তু খেয়ে দিয়ে রীতিমতো অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর বাড়িতে কেউ নেই, মার সবাই চলে গেছে, বাড়িতে রয়েছে একমাত্র দাদা আর আমি। দাদা রয়েছে পাশের রুমে, আমি রয়েছি এই রুমে। তো এখন ভিডিওগুলো আমাকে কিছুই কাজ করতে দেখতে পাবে না তোমরা, কারণ কাজ সব বৌদিয়ারই করে নিচ্ছে। সত্যি কথা বলতে আমি টুকটাক একটু হেল্প করছি, এইটুকুই যা। তো আজকের ভিডিওটা বড় করবো না, বিভানকে এবার ঘুম পাড়াবো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।